সাহাবায়ে কেরাম, বিশ্বনবীর প্রাণপ্রিয় সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পর হুরায়রা নিজের মা হাতে কত মার খেয়েছেন, নির্যাতিত হয়েছেন, নিপীড়ন হয়েছেন, কত কষ্ট সহ্য করেছেন। এরপরে সপ্তাহ মাসের পর মাস, বছরের পর বছর ক্ষুধার যন্ত্রণায় মসজিদে বিশ্বনবীর মেম্বরের পাশে শুধু শুয়ে থাকতেন। লোকেরা মনে করতো পাগল হয়ে গেছে, হুরায়রা পাগল হয়ে গেছে। ক্ষুধার যন্ত্রণায় 3 দিন চলে গেছে, 4 দিন চলে গেছে, 5 দিন চলে গেছে, পেটে কোনো খাবার যায়নি। এত ক্ষুধায় কষ্ট করেছেন, এত কষ্ট করেছেন, তবু কখনো দিনের পথ থেকে, ইসলামের পথ থেকে অনুপরিমাণ পিছপা হয়ে যায় নাই। জোরে কোন ঠিক কিনা আমার ভাইয়েরা? এরপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করলেন 3 দিন চলে গেল, 4টা দিন চলে গেল, খাবার পেটে নেই। মনে মনে ভাবলো রাস্তায় দাঁড়াবো, যে যাবে তাকেই সালাম দেব, যদি আমাকে মেহমান করে বাড়িতে নিয়ে যায়। বিশ্বনবীর প্রাণপ্রিয় সাহাবী রাস্তায় দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পর একজন ব্যক্তি আসলো, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আসলো। আবু হুরায়রা সালাম দিলেন, সালাম দিয়ে কোরআনের একটি আয়াত তেলাওয়াত করে শোনাইলেন, চলে গেলেন। সালাম ফিরে আয়াতটি শুনে চলে গেলেন। দ্বিতীয় ব্যক্তি আবার দেখা যায়, ঘোরা দেখলেন দ্বিতীয় একজন মানুষ আসতেছিল। এরপরে কাছাকাছি যখন আসলো, আবু হুরায়রা বলেন, আমি দেখতে পেলাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে পেলাম। আমি সালাম দিলাম, সালামের জবাব নিলেন, একটা আয়াত পড়ে শোনালাম, সেও আমাকে কিছু বলল না। এরপরে দীর্ঘ টাইম আমি হুরায়রা দাঁড়িয়ে রইলাম। দাঁড়িয়ে থাকার পর কিছুক্ষণ পর দেখলাম আরেকজন ব্যক্তি আসতেছে, আমার সম্মুখে এসে হাজির হয়ে গেল। সালাম দিয়ে দিলাম, একটি আয়াত তেলাওয়াত করলাম। আমার কাছে কিছু জিজ্ঞেস না করে বলল, হুরায়রা রে, তোমার মুখটা কেমন যেন শুকনো শুকনো লাগতেছে। ও হুরায়রা, তোমাকে নার্ভাস লাগতেছে কেন? কি হয়েছে তোমার? কতদিন হয়ে গেল তুমি খানা খাও না? হুরায়রা বলেন, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করলাম, ছোট মানুষের মতো হাউমাউ করে কেঁদে দিলাম, আর বললাম, আমি কিছু না বলতেই কেমন করে আমার মনের কথা আপনি বলে দিলেন। চিল্লায় বলি সুবহানাল্লাহ। যেই ব্যক্তি জিজ্ঞাসা করলেন, মনের কথা বলে দিলেন, সেই ব্যক্তি আর কেউ নয়, সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলি সুবহানাল্লাহ। বিশ্বনবী হুরায়রাকে সাথে করে নিয়ে গেলেন। হুরায়রা, আসো আমার সাথে চলো। বাড়িতে গেলেন। যাওয়ার পর আয়েশাকে বললেন, আয়েশা রে, একজন মেহমান আমি সাথে নিয়ে এসেছি, ঘরে কি কোনো খাবার আছে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আল্লাহর নামের কসম করে বলি, এক গ্লাস দুধ ছাড়া, এক পেলা দুধ ছাড়া আমার ঘরে কোনো খাবার নেই। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটি গ্লাস দুধ বিশ্বনবীর হাতে উঠিয়ে দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধটা হাতে নিলেন। আবু হুরায়রা বলেন, মনে মনে ভাবলাম, একটি গ্লাস দুধ যদি আমাকে খেতে দেয় রাসূল, একটু হলেও ক্ষুধার যন্ত্রণা মিটবে, এটা মনে মনে ভাবলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধের গ্লাস আমার হাতে উঠিয়ে দিলেন আর বললেন, হুরায়রা শোনো, তুমি বাদে কমপক্ষে 80 জনের মতো সাহাবা আমার উঠানে বসে আছে, সকলকে একটু একটু করে পান করাও। চিল্লায়ে বলি সুবহানাল্লাহ। আবু হুরায়রা বললেন, আমার মনে একটু গোসা হয়ে গেল। আমি ভাবলাম, একটি গ্লাস দুধ যদি আমি খেতাম, কিছুটুকু ক্ষুধা নির্মাণ হয়ে যেত।
এই একটি গ্লাস দুধ 80 জন সাহাবে খাওয়াইলে কি হবে? আমি তো বাগে পাবোই না। যেরকম ঠিক কিনা? মনে মনে ভাবলেন একটি গ্লাস দুধ 80 জন সাহাবীকে খাওয়াবো, আমার ভাগ্যে তো পড়বেই না, আমার ভাগ্যে হবে না। কি করব? মনে গোসা নিয়ে রাসূল অর্ডার করেছেন, হুকুম করেছেন, এটা তো অমান্য করতে পারি না। হুরায়রা বললেন আমি 80 জনকে একটু একটু করে 80 জন সাহাবাকেই পান করাইলাম। চিল্লায়ে বলি সুবহানাল্লাহ। 80 জন সাহাবীকে পান করার পরে আমি দেখতে পেলাম গ্লাসের মধ্যে অল্প একটু দুধ বাকি আছে। আমি রাসূলের হাতে উঠিয়ে দিলাম, বললাম ইয়া রাসূলুল্লাহ, সবাইকে পান করাইছি, খাওয়াইছি, এতটুকু বাকি আছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি খেয়ে ফেলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হুরায়রা রে, আমি জানি তুমি বড় ক্ষুধার্ত। চিল্লায়ে বলি সুবহানাল্লাহ। ও হুরায়রা, তোমার প্রচন্ড খিদায় কষ্ট পাচ্ছ, কষ্ট করছো, হুরায়রা তুমি আগে খাও। হুরায়রা বললেন মনে মনে ভাবলাম এতটুকু এত স্বল্প দুধে আমার কি হবে? কিছুই হবে না। বলেন তো প্রচন্ড ক্ষুধা লাগলে খাবারের প্লেটে যদি দেখেন অল্প কিছু খাবার, রাগ হয় না? যারা কথা বলেন রাগ হয় না? আবু হুরায়রা বললেন মনে মনে ভাবলাম এইটুক দুধ খেয়ে আমার কি হবে? বিশ্ব নবী হুকুম করেছেন যদি না খেয়ে তাহলে তো বেদবি হয়ে যাবে, বেদবিতে করা যাবে না। রাসূল বললেন আমি পান করতে শুরু করলাম। এবার রাসূলকে বললাম এবার আপনি খান। রাসূল বললেন না, আবু হুরায়রা আবার খাও, তুমি আবার খাও। বারবার খেতে খেতে আবু হুরায়রা বলেন আমার পেটটা একদম ভরে গেল। চিল্লায়ে বলি সুবহানাল্লাহ। আবু হুরায়রা বললেন পেটটা একদম ভরে গেল, ক্ষুধার যন্ত্রণা তৃষ্ণা সব মিটে গেল। আমি আমার পেটটা ভরে খাবার পরে গ্লাসের দিকে তাকিয়ে দেখলাম, আল্লাহর নামে কসম করে বলি গ্লাসের দুধ যেটুক ছিল ততটুকুই রয়েছে, কমে যায় নাই। চিল্লায়ে বলি সুবহানাল্লাহ। বিশ্বনবী হাতে কত বরকত ছিল, আল্লাহ কত বরকতময় নবী আমাদের, কত বরকতময় নবী। যায় পেয়ালে, যে পেয়ালায় যে গ্লাসে হাত লাগাইলে সে গ্লাসের দুধে বরকত হয়ে যেত। চিল্লায়ে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আবু হুরায়রা বললেন দেখতে পেলাম এতটুকু কমেনি, আমি রাসূলের হাতে উঠিয়ে দিলাম। বাকিটুকু দুধ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেয়ে শেষ করলেন। চিল্লায়ে বলি সুবহানাল্লাহ। সেই বরকতি নবী যদি পেতে চাই বিশ্ব নবীর সুন্নাহ অনুযায়ী চলতে হবে, বিশ্ব নবীর সুন্নাহ মানতে হবে। মানতে হবে না? কোরআন কারীম মানতে হবে, রাসূলের সুন্নাহ মানতে হবে। তাহলে তো মুসলমান। আপনি কোরআন মানবেন না, রাসূলের সুন্নাহ মানবেন না, এই প্রকৃতির মুসলমান কখনো মুসলমান হতে পারে না। জোরে কোন ঠিক কিনা? কোরআন মানবে না। এই পৃথিবী সৃষ্টি করেছেন কে? জোরে কোন সৃষ্টি করেছেন কে? আল্লাহর সৃষ্টি। পৃথিবীতে থাকবা, বসবাস করবা, সব কিছু করবা, কিন্তু আল্লাহর কোরআনের আইন মানবা না, এটা কি হতে পারে? জোরে কোন হতে পারে? আল্লাহর কোরআন তোমার ভালো লাগে না, বিশ্ব নবীর হাদিস তোমার ভালো লাগে না, আল্লাহর কোরআনের কথাগুলো ভালো লাগে না, কোরআন মানতে তোমার ভালো লাগে না, তোমার মতো শয়তানের এই দুনিয়া আল্লাহর কোনো দরকার নাই। জোরে কোন ঠিক কিনা? কিছু কিছু মুসলমান রয়েছে কোরআন তো মানেই না, আবার বিরোধিতা করে। আছে না নাই? জোরে কোন আছে না নাই? অনেক মানুষ রয়েছে কোরআনের বিরোধিতা করে। ওরা মনে করে যে কোরআনের আলোকে ফু দিয়ে নিভিয়ে দিতে চায়। সম্পর্কে আয়াত আল্লাহ বলেছেন, রব্বি কারীম বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। চিল্লাবেন আল্লাহু আকবার। রব্বি কারীম বলেন ওরা মনে করে কোরআনের আলোকে ফু দিয়ে নিভিয়ে দেবে, কোরআনের আলোকে নিভিয়ে দিতে চায়। বলেন তো কারো বাবার ক্ষমতা আছে কোরআনের আলোকে নিভিয়ে দিবে? পারবে? পারবে? ১৫০০ বছর উপরে হয়ে গেল কোরআনের বিরোধিতা করেই চলে আসছে। একটি দল আছে না নাই?
বিরোধিতা করে আসছে সারা জীবন, চ্যালেঞ্জ, সারা জীবন কিয়ামত পর্যন্ত চেষ্টা করে কেউ কোরআনে আলো নিভাইতে পারবে না। পারবে? জোরে কোন পারবে? এই যে আলেমদের উপরে নির্যাতন, জুলুম, অত্যাচার, জেল, ফাঁসি, ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে আলেমদের, ঠিক কিনা? এরপরে কোনো দোষ নেই, হক কথা বললে যে এই সময় এসে আসছিল কি ছিল না, এ সময়টা ছিল না, হকের কথা বললেই তার রিমান্ড মঞ্জুর হয়ে যেত, ঠিক কিনা? এত নির্যাতন, জুলুম, এত অত্যাচার, এত নিপীড়ন করেও, এত জুলুম করেও, ফাঁসির মঞ্চে ঝুলিয়েও, মেরে ফেলেও কোরআনের আলো কি, কোরআনের কথা কি বন্ধ হয়েছে? বন্ধ করতে পেরেছে? কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও পারবে না, কারণ কোরআনের আলো আল্লাহ নিজেই জ্বালিয়ে রাখবেন। জোরে কন ঠিক কিনা? কোরআনের দায়িত্ব কে নিয়েছেন? স্বয়ং আল্লাহ নিয়েছেন। সারা জীবন চেষ্টা করলেও কোরআনের আলো কেউ নিবাইতে পারবে না, পারবে না, পারবে না। জোরে কন ঠিক কিনা? আমার ভাইয়েরা, যারাই হকের পথে চলে, যারাই হকের কথা বলে, তারাই নির্যাতিত হয়, নিপীড়িত হয়, তারাই পদদলিত হয়। জোরে কন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আলেমারা হক কথা, হক পথে চলার কারণে, হক কথা বলার কারণে তাদেরকে রিমান্ড মঞ্জুর করা হলো, তাদেরকে ফাঁসিতে ঝুলানো হলো। তারা ফাঁসির মঞ্চে ঝুলেও নির্ঘাত ফাঁসি হয়ে যাবে, নির্ধারিত ফাঁসি হয়ে যাবে, এটা জানার পরেও ইচ্ছা করলে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইতে পারতো না? জোরে কোন পারতো না? তারা দেখিয়েছে, এইটা দেখিয়েছে যে যত নির্যাতন, জুলুম, যত কষ্ট দেওয়া হোক না কেন, আমরা কখনো বাতিলের কাছে মাথা নত করব না, করব না, করব না। জোরে কোন ঠিক কিনা? কারণ বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল রহমতুল্লাহি আলাইহি বলেছেন, বাতিল সে দবনে ওয়ালে আয়াসমা নেহি হাম, সোবার কর জগা হে তো ইন্তেহা হামারা। বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল রহমতুল্লাহি আলাইহি বলেন, বাতিলকে জানিয়ে দাও, বাতিলকে ঘোষণা করে দাও, মুসলমান কখনোই বাতিলের কাছে মাথা নত করার জাতি নয়। জোরে কর ঠিক কিনা? যতই নির্যাতন, নিপীড়ন, যত জুলুম করা হোক না কেন, মুসলমান কখনো বাতিলের কাছে মাথা নত করে নাই, করবে না, করবে না, করবে না। জোরে কর ঠিক কিনা? আমার ভাইয়েরা, দিন প্রতিষ্ঠা হয়েছে জীবনের বিনিময়, রক্তের বিনিময়, ত্যাগের বিনিময়। জোরে কন ঠিক কিনা? হাসতে হাসতে দিন আসে নাই, আমরা তো হাসতে হাসতে দিন পেয়েছি। এজন্য এই দিনের, ইসলামের কোনো মূল্য আমরা দেই না, দাম দেই না। যদি কষ্ট করতে হতো, জীবন দিতে হতো, মাল দিতে হতো, জান দিতে হতো, সাহাবারা ইসলামকে এমনভাবে আঁকড়ে ধরেছেন, বাড়ি গাড়ি সব, স্ত্রী, মা, বাবা, সন্তান সব রেখে হিজরত করেছিলেন না? হিজরত করেন নাই? সব ছেড়ে চলে গিয়েছেন, জান দিয়েছেন, মাল দিয়েছেন, রক্ত দিয়েছেন, এরপরে দিন এসেছে। জোরে কোন ঠিক কিনা? অনেক ত্যাগের বিনিময়, অনেক রক্তের বিনিময়, অনেক জীবনের বিনিময় দিন আমরা পেয়েছি। জোরে কোন ঠিক কিনা? এখনো যারা হকের পথে চলে, হকের কথা বলে, এখনো তাদেরকে জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, জান দিতে হয়, মাল দিতে হয়। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে সৃষ্টি করেছেন। রব্বি কারীম যত কিছু সৃষ্টি করেছেন, এই সমগ্র পৃথিবী দেখেন, আকাশ দেখেন, সূর্য দেখেন, যত কিছু দেখেন, সব কিছু মানুষের প্রয়োজনে সৃষ্টি করেছে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। সূর্য যে আলো দেয়, এটা কাদের প্রয়োজন? কথা বলেন, কথা বলেন, এটা কাদের প্রয়োজন? কাদের উপকার হয়? সূর্য যদি না থাকে, আল্লাহর কিছু আসবে যাবে? যেরকম আসবে যাবে? কিচ্ছু হবে না। এটা মানুষের প্রয়োজনে। এই যে জমিন, পাহাড় দিয়ে প্যারাক সিস্টেম করে জমিনকে স্থির রেখেছে সুন্দর করে, এটা কাদের প্রয়োজনে? কথা বলে, মানুষের প্রয়োজনে। সব সৃষ্টি আল্লাহ মানুষের প্রয়োজনে করেছেন, কিন্তু মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহর প্রয়োজনে। চিল্লায়ে বলি সুবহানাল্লাহ। এমন মালিক,
এমন রব আমরা পেয়েছি, এমন রব আমরা পেলাম যে রব কুদরতি হাত লাগিয়ে ভালোবেসে আমাদেরকে সৃষ্টি করেছেন। চিল্লায় বলি সুবহানাল্লাহ। রব্বি কারীম ভালোবেসে মোহাব্বত করে সৃষ্টি করলেন। বান্দাদেরকে এত ভালোবাসেন আল্লাহ, এত ভালোবাসেন আল্লাহ রাব্বুল আমিন। দেখেন দুনিয়াতে এসেতে আমরা কত গুনাহের কাজ করি, কতগুলো হুকুম অমান্য করি। যেইভাবে চলে আল্লাহ যদি সাথে সাথে বিচার করতেন, বলেন তো এই জমিনে থাকার মতো কি কেউ ছিল? থাকতে পারতো? এই যে আমরা গুনাহ করি, গুনার লিমিটটা যদি এরকম হতো, এই পরিমাণ গুনাহ করলে তুমি অন্ধ হয়ে যাবে। আমরা অনেক মানুষ অন্ধ হয়ে যেতাম, ঠিক কিনা? এই পরিমাণ গুনাহ করলে তুমি নুলা হয়ে যাবে। অনেক মানুষ আমরা ন্যাংরা নুলা হয়ে যেতাম। এই পরিমাণ গুনাহ করলে তুমি দুনিয়া থেকে চলে যাবে। অনেক মানুষ, আমরা অসংখ্য মানুষ দুনিয়া থেকে চলে যেতাম। জোরে কোন ঠিক কিনা? কিন্তু আল্লাহ এত দয়ালু, এমন মেহেরবান আল্লাহ, দয়া করে ক্ষমা করে আল্লাহ মানুষকে দয়া করে বাঁচিয়ে রেখেছেন। বেঁচে আছে কার দয়ায়? জোরে কোন বেঁচে আছে কার দয়ায়? আল্লাহ তাআলা দয়া করে বাঁচিয়ে রেখেছেন, তাই বেঁচে আছি। আল্লাহ তাআলা যদি আমাদের উপর থেকে দয়া উঠিয়ে নেন, রহমত উঠিয়ে নেন, আমরা কি বাঁচতে পারবো? জোরে কোন বাঁচতে পারবো? কথা বলেন, বাঁচতে পারবো? বাঁচার কোনো চান্স নেই। এজন্য রব্বি কারীম মানুষকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ তাআলার গোলামি করার জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। জোরে কোন গোলামি করতে হবে কার? আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু মানুষের প্রয়োজনে সৃষ্টি করেছেন। মানুষ শুধু আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করবে, আর পৃথিবীতে যত মাখলুক আছে সমস্ত মাখলুকগুলো মানুষের গোলামি করবে। চিল্লায়ে বলি সুবহানাল্লাহ। মানুষকে আল্লাহ দামি করে সৃষ্টি করেছেন। আল্লাহ নিজে বলেছেন কিরকম দামি করে আল্লাহ সৃষ্টি করেছেন। একজন আদনা ইমানদার, কোন রকম ইমান আছে, মন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবেসে যদি একটি বার সুবহানাল্লাহ বলে, আল্লাহর আরশের সাথে তার কানেকশন শুরু হয়ে যায়। চিল্লায়ে বলি সুবহানাল্লাহ। মানুষকে এত দামি করে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালাম বলছেন, ও আমার সন্তানেরা শোনো, শেষ জামানায় এমন একজন নবী আসবে, সেই নবীর উম্মতেরা থাকবে। আমি আদম একটি হুকুমকে অমান্য করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার মা হাওয়া আলাইহিস সালাম এবং আমি আদম আলাইহিস সালাম দুজনকেই জান্নাতি পোশাক খুলে নেওয়া হয়েছিল। কিন্তু শেষ জামানার পয়গম্বরের উম্মতেরা গুনাহ করবে, তাদের পোশাক খুলে নেওয়া হবে না। এরপরে আমি আদম একটি হুকুমকে অমান্য করার কারণে আমাদেরকে জান্নাত থেকে বাহির করে দেওয়া হয়েছে, বাহির করে দিয়েছে আল্লাহ একটি হুকুম অমান্য করার কারণে। কিন্তু শেষ জামানের পয়গম্বরের উম্মতেরা যেখানে গুনাহ করবে, যদি সেইখানে তওবা করে মাপ চায়, আল্লাহ মাফ করে দিবে। চিল্লায়ে বলি সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম সন্তানদের বলল, সন্তানেরা শোনো, তারা অল্প হায়াত নিয়ে আসবে, অল্প দিন বাঁচবে, তাদের হায়াত হবে 60 থেকে 65 বছর করে হবে। এত অল্প টাইম তা বাঁচবে, কিন্তু এই অল্প টাইমেই তারা কতজন এমন হবে, আর আখিরি জামানার উম্মতদের এত দাম থাকবে, তারা এত দামি হবে। কিয়ামতের ময়দানে যখন হাসরের ময়দান শুরু হয়ে যাবে, এমন একজন নবী শেষ জামানায় আসবে, সেই নবীর উম্মত জান্নাতে যাওয়ার আগে কোন নবীর উম্মত জান্নাতে প্রবেশ করতে পারবে না। চিল্লায়ে বলি সুবহানাল্লাহ। এত দামি হবে। এরপরে মানুষকে আল্লাহ লাকাদ কাররামনা বানি আদম, আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করলেন, বানালেন। মানুষকে বানাইছে কাদা মাটি দিয়ে। কি দিয়ে? যখন কি মাটি? কাদা মাটি। ফেরেশতাদের কি দিয়ে বানাইছে? কথা বলেন, নূর দিয়ে। কথা বলেন, কি দিয়ে? কথা না বললে তো কথা বলে মজা, একটু কথা বলেন। ফেরেশতাদের কি দিয়ে বানাইছে? নূর দিয়ে। এবার বলেন, মাটির দাম বেশি না নূরের দাম বেশি? রব্বি কারীম
ফেরেশতাদের কিন্তু বলেন নাই আমি আল্লাহ ফেরেশতাদেরকে সুন্দর করে সৃষ্টি করেছি, কিন্তু মানুষকে আল্লাহ কোরআন কারীমে বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। মানুষকে আল্লাহ বলছেন আমি মানুষকে সৃষ্টি করেছি সুন্দর করে। চিল্লায়ে বলি সুবহানাল্লাহ। রব্বি কারীম মানুষকে সৃষ্টি করলেন, বানাইলেন সবচেয়ে মানুষকে সম্মান দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সম্মান দিয়ে মানুষকে শ্রেষ্ঠ করে সৃষ্টি করেছেন। চিল্লায়ে বলি সুবহানাল্লাহ। সবার উপরে মানুষ শ্রেষ্ঠ, দামি। সে যদি মানুষের মতো মানুষ হতে পারে, আল্লাহর কাছে মানুষ সবচেয়ে প্রিয়, সবচেয়ে দামি, কিন্তু মানুষের মতো মানুষ হতে হবে। আল্লাহ যেন আমাদের সকলকেই মানুষের মতো মানুষ হওয়ার তৌফিক দেন। সকল বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর শয়তানকে যখন ফেরেশতাকে বললেন, অর্থাৎ ফেরেশতাদের সর্দারকে যখন বললেন তুমি আদমকে সিজদা করো, হিংসা এসে গেল মনে। কারণ যাকে বলেছিলেন সে হলো আগুনের তৈরি, আগুন ঊর্ধ্বগামী আর মাটি হলো নিম্নগামী। যেরকম ঠিক কিনা? মনে মনে ভাবলো যে আমি আগুনের তৈরি, আমি ঊর্ধ্বগামী, আর আদম হচ্ছে মাটির তৈরি, মাটি হচ্ছে নিম্নগামী, নিচের দিকে থাকে, আগুন উপরের দিকে থাকে। নিচের দিকে যে থাকে তাকে আমি সিজদা করব কেন? এই যে অহংকার করা কি জায়েজ আছে? অহংকার করা জায়েজ? অহংকার শুধু আল্লাহ তাআলার মানায়, পৃথিবীর কোনো মানুষের মানায়। একটি হুকুমকে অমান্য করলেন, আল্লাহ রাব্বুল আলামিন শয়তান হিসেবে ঘোষণা করলেন। আদমকে মাটি দিয়ে বানিয়ে আল্লাহ শ্রেষ্ঠত্ব বানিয়ে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। এখানে কিন্তু নূরের চেয়ে মাটির দাম প্রাধান্য বেশি দেওয়া হয়েছে। আল্লাহ বেশি দেননি, মাটির প্রাধান্য আল্লাহ তাআলা বেশি দিয়েছেন, দাম বেশি দিয়েছেন। ফেরেশতাদের নূরের তৈরি। এখন বলেন তো ফেরেশতা দামি না মানুষ দামি? কথা বলেন। মানুষ দামি। চিল্লায়ে বলি আল্লাহু আকবার। ফেরেশতারা সব সময় আল্লাহ তাআলা জিকির করেন, আল্লাহ তাআলার গুণগান গায়। যে সময় যে হুকুমটা আল্লাহ দেন সাথে সাথে সেই হুকুম পালন করে। আমরা মানুষেরা কি এরকম হুকুম পালন করি? কথা বলেন। পালন করি না। কিন্তু আল্লাহ কি বললেন? ফেরেশতার চেয়েও মানুষ হলো দামি। চিল্লায়ে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, রব্বি কারীম সব কিছু মানুষের জন্য সৃষ্টি করেছেন। সূর্য আমাদেরকে আলো দেয়। আল্লাহ এক এক করে 7টি আসমান বানিয়েছেন, এটা মানুষের জন্য। জমিনকে আল্লাহ সৃষ্টি করেছেন মানুষের জন্য। সব কিছু মানুষের প্রয়োজন। আল্লাহ নিজ প্রয়োজনে কিছু তৈরি করেন নাই, বানান নাই। শুধুমাত্র মানুষকে কুদরতি হাত লাগা বানাইছেন আল্লাহ তাআলার গোলামির জন্য, দাসত্বের জন্য। জোরে কোন ঠিক কিনা? বলেন তো পৃথিবীর কোনো দার্শনিক বিজ্ঞান, পৃথিবীর কোনো বুদ্ধিজীবী দিনকে রাত করতে পারবে? এই ক্ষমতা আছে? শুধু মানুষের জন্য। মানুষকে আল্লাহ ভালোবাসেন, এই জন্য মানুষের আরামের জন্য, রেস্টের জন্য, মানুষ যেন শান্তির জন্য আল্লাহ দিনকে আবার রাতে পরিণত করেন। চিল্লায়ে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, বলতেছিলাম একটি হুকুম অমান্য করার কারণে শয়তান হিসেবে ঘোষণা করে দিলেন আল্লাহ। শয়তান কিছু কিছু জিনিস আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছেন। আল্লাহ এক নাম্বার হলো আমি কিছু চাবো, আমাকে দিতে হবে। আল্লাহ বলেন যা দিয়ে দিলাম। শয়তান বললেন হায় আল্লাহ কিয়ামত পর্যন্ত তোমার কাছে হায়াত চাই। আল্লাহ বললেন যা দিয়ে দিলাম। এরপর মানুষের প্রতিটা লোপের গোড়া দিয়ে ঢুকবো, বের হবো, মানুষকে ধোঁকা দিব, এই শক্তি আমাকে দাও। আল্লাহ বললেন যা দিয়ে দিলাম। আল্লাহকে বললেন আল্লাহ তুমি শুনে রেখো, একটি দল মানুষকে ধোঁকা দিয়ে আমি জাহান্নামী বানিয়ে ছাড়বো। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। রব্বি কারীম বলেন তুইও শুনে রাখ, কোনো বান্দা যখন তার ভুল বুঝতে পারে,
যখন বুঝবে আমি আল্লাহর কাছে ক্ষমা চাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিয়ে জান্নাতি বানায় দিব। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। শয়তান বলল জাহান্নামে নিয়ে ছাড়বো, আল্লাহ বললেন আমি মাফ করে জান্নাতে নিব। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون চিল্লা বলি আল্লাহু আকবার। আল্লাহ বলছেন হে মানুষ, কিভাবে আমি আল্লাহকে অস্বীকার করব? কিভাবে? তোমরা ছিলে মৃত, আমি আল্লাহ তোমাদের জীবন দান করেছি। চিল্লা বলি সুবহানাল্লাহ। এরপরে সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম, আমি আল্লাহ আবার তোমাদের মৃত্যু ঘটাবো, আবার মৃত্যু দান করবেন। এরপর সুম্মা ইলাইনা তুরজাউন, আবার আল্লাহ রাব্বুল আলামিন জীবিত করবে। চিল্লায়ে বলি সুবহানাল্লাহ।